তো হাই ফ্রেন্ড, অনুরাধার আরও একটা সহজ রান্নার রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আমি আজকে বানাবো নিরামিষ ঘুগনি। তো আজকে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করব না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে। তো বন্ধুরা, আমি ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তাতে আগের থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। ভেজে আমি এটা তুলে নেবো, তারপরে এতে আমি ফোড়ন দেবো। তো তোমরা চাইলে আলুটা কিন্তু সেদ্ধ করে। তো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে, আদা টমেটো আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। এবার এটাকে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু আমি এখন আর দেবো না, আলু ভাজার সময় একটু দিয়েছি। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাতে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এবার এতে আমি দিয়ে দেবো আগের থেকে প্রেশার কুকারে সিটি দিয়ে একটু নুন দিয়ে সিটি দিয়েছিলাম মটরটা, এটাও দিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। তোমরা যদি সারা রাত নাও ভিজিয়ে রাখতে পারো, চেষ্টা করবে অন্তপক্ষে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে, তারপরে ডালটা সিটি দিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর না হলে তো মশলার সাথে আমার মটরটাকে কষানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটু জল, গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা অন্য কড়াইতে ট্রান্সফার করে নিলাম, কেন আমার ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছিলো, ওটাই ধরছিল। তো বন্ধুরা, আমার নিরামিষ ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু কাশুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে এটা টেস্টটা আরও আলাদা হবে। আর একটু স্বাদ মতো টক ঝালটা মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে পারো, চাইলে তোমরা নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে সেটা। আর একটু গরম মশলা ছড়িয়ে, তো আমার এটা রান্না হয়ে গেছে। আমি এবার একদম গ্যাস অফ করে দিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে